আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, কিছুদিন আগে আমার এক সাবস্ক্রাইবার্স আমাকে ফোন করে। তো সে ফোন করে বলে যে আহ, আপনি বলেছেন যে 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেস চর্চা করলে খুব সহজে ইংরেজিতে কথা বলা যায়। যদি কেউ চর্চা করে তাহলে সে সহজে ইংলিশে কথা বলতে পারবে। আমি এটা বিশ্বাস করি না। তো আমি বললাম যে আপনি কেন এটা বিশ্বাস করেন না? তো সে বলল যে যদি কেউ এরকম চর্চা করে 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেস চর্চা করে যদি কেউ ইংলিশে কথা বলতে পারে, তবে সবাই এই 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেস চর্চা করত এবং সবাই চর্চা করে ইংরেজি ভাষাটা শিখে যেত। সেজন্য আমি বিশ্বাস করি না। তো ভিউয়ার্স, আমি তখন বললাম যে আচ্ছা, আপনি যে বিশ্বাস করেন না যে 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সে চর্চা করলে ইংলিশে কথা বলা যায়, বা আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বাংলাতে বললেন সেইগুলোও কিন্তু ইংরেজিতে খুব সহজে এই 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেসের ব্যবহার দিয়ে খুব সহজে ইংরেজিতে অনুবাদ করা যায়। তো সে বলল যে কিভাবে এটি সম্ভব, কিভাবে অনুবাদ করা যায়। তা আমি বললাম যে আপনি প্রথমে বলেছেন যে 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেস যদি কেউ চর্চা করে তবে সে খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবে। দেখুন, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, যদি তবে। তো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে একটি গ্রামাটিক্যাল সেন্টেন্সের ব্যবহার। তো 4টি কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার দেওয়া হয়েছে গ্রামাটিক্যাল সেন্টেন্সের মধ্যে। আর এটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, যদি কেউ চর্চা করে তবে সে খুব সহজে ইংলিশে কথা বলতে পারবে বা কথা বলবে। এখন এই আপনি বলেছেন যে এটিও গ্রামাটিক্যাল সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি বলেছেন, সেই অর্থ হচ্ছে বলা, আপনি বলেছেন ইউ হ্যাভ সেড, আপনি বলেছেন ইউ হ্যাভ মেনশনড, আপনি উল্লেখ করেছেন ইউ হ্যাভ আটার্ড, ইউ হ্যাভ প্রোনাউন্সড, আপনি বলেছেন। তো বিভিন্নভাবে আপনি প্রকাশ করতে পারেন। সবচেয়ে সহজ শব্দটা হচ্ছে সেই, বলা। তো আপনি বলেছেন যে ইউ হ্যাভ সেড দ্যাট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি বলছেন ইউ আর সেইং দ্যাট, আপনি বলবেন ইউ উইল সে দ্যাট, আপনার বলা উচিত ইউ শুড সে। এগুলো কিন্তু সবই গ্রামাটিক্যাল সেন্টেন্স। তাহলে আপনি বলেছেন যে এটা হবে ইউ হ্যাভ সেড দ্যাট। আপনি বলেছেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ করেছেন, খেলেছেন, পড়েছেন, কোনো কাজটি শেষ হয়েছে, সেজন্য আপনি বলেছেন এটা হবে ইউ হ্যাভ সেড দ্যাট। আপনি বলেছেন যে যদি কেউ 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেস চর্চা করে তবে সে খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবে। যদি আমরা একজন ধরে নিই সাবজেক্টে, যদি একজন, বা যদি একজন ব্যক্তি, যদি একজন মানুষ, এরকম করে ধরে নিই চর্চা করে, এটি কিন্তু ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। চর্চা করে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পারবে এটা আপনি মোডাল ভার্ব দিয়ে প্রকাশ করতে পারবেন। তো যদি কেউ চর্চা করে বা যদি একজন ব্যক্তি চর্চা করে, ইফ আ পারসন প্র্যাকটিসেস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য প্র্যাকটিসেস, এটিও গ্রামাটিক্যাল সেন্টেন্স। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও কিন্তু একটি গ্রামাটিক্যাল সেন্টেন্স, আবার কন্ডিশনাল সেন্টেন্সও কিন্তু আরেকটি গ্রামাটিক্যাল সেন্টেন্সেস। সুতরাং আপনি যখনই কোনো কথা বলতে যাবেন, লিখতে যাবেন, এই গ্রামাটিক্যাল সেন্টেন্সেরই ব্যবহার আপনি পাবেন। তাহলে যদি একজন 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্স চর্চা করে, ইফ আ পারসন বা ইফ আ ম্যান অথবা ইফ ওয়ান, সেটাও ব্যবহার করা যাবে। তো ইফ আ পারসন প্র্যাকটিসেস 200 গ্রামাটিক্যাল সেন্টেন্সেস, তবে এখানে একটু কমা দিতে হবে আর বলার সময় একটু থামতে হবে। ইফ আ পারসন প্র্যাকটিসেস 200 গ্রামাটিক্যাল সেন্টেন্সেস, তবে সে খুব সহজে ইংলিশে কথা বলতে পারবে। উইল স্পিক দিলে পারে বলবে, আর কথা বলতে পারবে থাকলে আপনি ব্যবহার করতে পারেন উইল বি এইবল টু। কোনো কিছু করতে পারবো, পারবে বা পারবেন, এটিও একটি গ্রামাটিক্যাল সেন্টেন্স। আর যেমন ধরুন আমি ইংলিশে কথা বলতে পারবো, আই উইল বি এইবল টু স্পিক ইংলিশ, সে সেখানে যেতে পারবে, হি উইল বি এইবল টু গো দেয়ার। তবে সে ইংলিশে কথা বলতে পারবে, তাহলে এখানেও পারবে রয়েছে, আপনি এখানে উইল বি এইবল টু ব্যবহার করতে পারেন। সে ইংলিশে কথা বলতে পারবে, হি উইল বি এইবল টু স্পিক ইংলিশ, হি উইল বি এইবল টু স্পিক ইংলিশ, সে ইংলিশে কথা বলতে পারবে। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটা এরকম হচ্ছে যে আপনি বলেছেন যে যদি কেউ 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেস চর্চা করে তবে সে খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবে। তাহলে ইউ হ্যাভ সেড দ্যাট ইফ আ পারসন প্র্যাকটিসেস 200 গ্রামাটিক্যাল সেন্টেন্সেস, হি অর শি উইল বি এইবল টু স্পিক ইংলিশ ভেরি ইজিলি, সে খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবে। তাহলে এটিও একটি গ্রামাটিক্যাল সেন্টেন্স। তারপর আপনি বলেছেন যে আমি এটা বিশ্বাস করি না, তো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ, এটিও একটি গ্রামাটিক্যাল সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু একটি গ্রামাটিক্যাল সেন্টেন্স। তাহলে আমি এটি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইট। বিশ্বাস করি আই বিলিভ ইট, আমি এটি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইট। আবার আপনি আরও প্রশ্ন করেছেন যে এটি কীভাবে সম্ভব। এটি কিভাবে সম্ভব, এটি কিন্তু বি ভার্বের ব্যবহার। আর বি ভার্ব হচ্ছে গ্রামাটিক্যাল সেন্টেন্সের প্রথম দিককার সেন্টেন্স হচ্ছে বি ভার্ব। তাহলে এটি সম্ভব, ইট ইজ পসিবল। এটি কি সম্ভব প্রশ্ন করলে এটা সম্ভব, এখানে কোনো ডু ভার্ব নেই, সেজন্য এটা বি ভার্ব ব্যবহার। এটি সম্ভব ভাঙতে হবে, এটি হয় সম্ভব, কারণ এখানে ডু ভার্ব, ইট ইজ পসিবল।
এখন এটি কি সম্ভব, তখন আপনি বি ভার্বটা আগে নিয়ে আসলে, সাবজেক্ট আগে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যাচ্ছে যে এটি কি সম্ভব, ইজ ইট পসিবল। এটি কিভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল। এটি কিভাবে সম্ভব। তার ডাব্লিউএস কোশ্চেন করা কিন্তু খুবই সহজ। যেমন ধরুন যে যদি আপনি বলেন যে এটি সম্ভব, ইট ইজ পসিবল, যখন প্রশ্ন করবেন তখন বি ভার্বটা আগে নিয়ে আসেন। এটি কি সম্ভব, ইজ ইট পসিবল। এটি কিভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল। যদি বলি এটি কোথায় সম্ভব, ওয়্যার ইজ ইট পসিবল। এটি কেন সম্ভব, ওয়াই ইজ ইট পসিবল। তাহলে ওই যে ইট ইজ পসিবল জানলে অবশ্যই সে ইজ ইট পসিবল পারবে, কারণ ওই ইজটাকে আগে নিয়ে আসলেই প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। তাহলে এটি কীভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল। এইভাবে আপনি, এইগুলো কিন্তু গ্রামাটিক্যাল সেন্টেন্স, যে আপনি বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেয়ার, টেন্স এইগুলো শেখার পরেই দেখবেন আমি ডাব্লিউএস যত কোয়েশ্চেন্স আছে সেগুলো ব্যাখ্যা করছি। অনেক ডাব্লিউএস কোয়েশ্চেনের সাথে অনেক ফ্যামিলি সিরিয়াল মেনটেন করে গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো সাজানো হয়েছে। আপনি গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো পর্যায়ক্রমে যে কেউ যদি দেখে তাহলে সে ইংলিশে কথা বলতে পারবে। তো তারপর আপনি আরও বলেছেন যে যদি এটা সত্য হতো তবে সবাই 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্স চর্চা করতো এবং ইংলিশে কথা বলতে পারতো বা কথা বলতে পারবে বা পারতো, এরকম একটি সেন্টেন্স বলেছেন। তো যদি এটা সত্য হতো এটিও কিন্তু গ্রামাটিক্যাল সেন্টেন্স। তো ইফ ইট ওয়্যার ট্রু এটি কিন্তু হাইপোথেটিক্যাল সেন্স। সত্য হতো হতো এরকম যদি বলেন তাহলে হাইপোথেটিক্যাল সেন্সে আপনাকে ওয়্যার ব্যবহার করতে হবে। ইফ ইট ওয়্যার ট্রু, যদি এটা সত্য হতো তবে সবাই গ্রামাটিক্যাল সেন্টেন্সে চর্চা করতো, কমা দিয়ে ব্যবহার করতে হবে। এভরিবডি উড প্র্যাকটিস গ্রামাটিক্যাল সেন্টেন্সেস, এবং ইংলিশে কথা বলতে পারতো অ্যান্ড স্পিক ইংলিশ। এইভাবে দেখুন গ্রামাটিক্যাল সেন্টেন্স দিয়ে সব সেন্টেন্স তৈরি করা যায়। তো আপনি এখন থেকেও যা যা বলবেন বা আমিও যা বলছি বা যে কেউ যা বলছে, গ্রামাটিক্যাল সেন্টেন্সের বাইরে কোনো কিছু নাই, হতেই পারে না। কারণ আপনি যখনই কোনো সেন্টেন্স তৈরি করতে যাচ্ছেন, হয়তো বা বি ভার্ব, হয়তো বা হ্যাভ ভার্ব, হয়তো বা দেয়ার, হয়তো বা টেন্স, হয়তো বা মডেল, ডাব্লিউএস কোয়েশ্চেন, অথবা বলতে পারেন যে রিলেটিভ প্রোনাউন, কমপ্লিটিং সেন্টেন্সেস এবং বিভিন্ন প্রকার কনজাংশনস, অথবা ইনফিনিটিভ, অথবা জিরেন, অথবা পার্টিসিপল, এইগুলো দিয়েই কিন্তু বেশিরভাগ সেন্টেন্স তৈরি করছেন। এবং এর বাইরেও আমি আরও অনেক কিছু দেখিয়েছি, যেমন ড্যাংলিং মডিফায়ার কি, গ্রামাটিক্যাল সেন্টেন্সের মধ্যে কিন্তু এগুলো দেখিয়েছি। আপনি ড্যাংলিং মডিফায়ার, ক্লেফট সেন্টেন্সেস, মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখানো হয়েছে। যদি আপনারা গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো পর্যায়ক্রমে চর্চা করেন তাহলে নিশ্চিতভাবেই ইংলিশে কথা বলতে পারবেন এবং ইংরেজিতে ফ্রি হ্যান্ড লিখতে পারবেন, ইংরেজি নিউজ পেপার পড়তে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস আ লট এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।